অর্জুন রণাঙ্গনে এলো এবং সাথে সাথে শঙ্খধ্বনি বেজে উঠল এবং সবাই খুব উৎসুকের সঙ্গে বসে রইল যে সে কি প্রদর্শন করতে চলেছে তাদের সামনে। আগ্নেয় অস্ত্রের দ্বারা তিনি অগ্নি, বরুণ অস্ত্রের দ্বারা জল, বায়ব অস্ত্রের দ্বারা বায়ু এবং পর্জন্য অস্ত্রের দ্বারা মেঘ সৃষ্টি করলেন। ভৌম অস্ত্রের দ্বারা তিনি ভূমি সৃষ্টি করলেন এবং পার্বত্য অস্ত্রের দ্বারা পর্বতমালা নির্মাণ করলেন। আবার অন্তর্ধান অস্ত্রের দ্বারা এই সবকিছু বিলীন করে দিলেন। এরপর সে তার ধনুকের ছিলা থেকে পরপর 5টি তীর ছুড়ে দিলেন, আর যার মধ্যে একটি তীর একটি চলন্ত লোহার শূকরের মুখের মধ্যে গিয়ে বিঁধল। সেই মহাশক্তিধর বীর দুলতে থাকা দড়িতে ঝোলানো একটি গরুর শিংয়ের ফাঁপা অংশে 21টি বাণ নিক্ষেপ করলেন। আর এইভাবেই অর্জুন বৃত্তাকারে তক্তগুলোর মধ্যে দিয়ে হেঁটে হেঁটে তরবারি, ধনুক এবং গদা চালনায় তার গভীর নৈপুণ্য প্রদর্শন করলেন। এইরকম সময় যখন অস্ত্র চালনায় প্রদর্শনী প্রায় শেষের পথে, উত্তেজিত জনতা যখন প্রায় স্থিমিত হয়ে গেছে, তখন একটা বজ্রের আওয়াজে সবাই লোহার গেটের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। পাণ্ডবরা দাঁড়িয়ে তাদের গুরুর সাথে, আর কৌরবরা ছিল আর একদিকে। আর গেট থেকে যখন সেই মানুষটি ঢুকলো, তখন প্রাকৃতিক বর্ম পরিহিত সেই মানুষটাকে দেখে সবাই একদৃষ্টে তার দিকে তাকিয়েছিল। তিনি ছিলেন উত্তপ্ত সূর্যরশ্মিরই যেন একটি অংশ, এবং তার শক্তি ও পরাক্রম ছিল সিংহ, ষাঁড় বা হাতির পালের সর্দারের মতো। সবাই সবাইকে জিজ্ঞেস করতে লাগলো যে সে কে, এবং সেই উজ্জ্বল ব্যক্তিটি দ্রোণা ও কৃপাকে উদ্দেশ্য করে বললেন যে তিনি এই দর্শক জনতার সামনে এমন সব কীর্তি সম্পাদন করবেন যা অর্জুনের করা সমস্ত কীর্তিকে ছাপিয়ে যাবে, যা দেখে সবাই বিস্মিত হবে। বলতে পারেন সেই ব্যক্তিত্বটি কে? তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, আর আমার সঙ্গে থাকুন, কারণ আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ফর নাও, বাই।